আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের যাওয়ার আর কোনো সুযোগ নেই, জানালেন দেশটির হাইকমিশনার। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে অভিযোগ জানাতে পারবেন ৮ জুনের মধ্যে ইমেল অথবা ফোন করার পরামর্শ। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও উদ্বিগ্নতা কমেনি জার্মানদের। নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ স্থানীয় সহ প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। বুধবার সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে প্রবাসী ভবনে বৈঠক শেষে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। এ সময় শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে দেশটিকে আবারও অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার। এছাড়াও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ভিসা পাওয়ার পরও দেশটির সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে পারেনি প্রায় 17,000 বাংলাদেশি। এ বিষয়ে আমাদের নির্ধারিত সময়সীমা ছিল 31 মে পর্যন্ত। এই সময়সীমা শুধু বাংলাদেশ নয়, কর্মী গ্রহণ করা আরও 14টি দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। মালয়েশিয়া সরকার সময়সীমা মেনেই কাজ করছে। কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত হয়েছে এই মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে, তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা চাইলে আগামী ৮ জুনের মধ্যে তদন্ত কমিটির কাছে ইমেলে অথবা ফোনে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার ও বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গমনেচ্ছু যেসব কর্মী মালয়েশিয়ায় গমন করতে পারে নাই, তারা প্রয়োজনীয় তথ্যাদি সহ সংশ্লিষ্ট ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর অনুরোধও করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সুখ দুঃখে কাজ করে যাচ্ছে এবং দেশের দক্ষ শ্রমিক তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিদেশ ফেরত প্রবাসী কল্যাণ সংস্থা বাংলাদেশ নামে একটি সংগঠনের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এই অনুষ্ঠানে যোগদানের আগে সকালে বাইরা নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে যে সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সাথে কারো বিরোধী নেই, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। ই ভিসা দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, সেটার জন্য আমরা দায়ী নয়। এবং আমাদের কাছে যে সময় ফাইল এসেছে, আমরা সেই ফাইলগুলো মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। জার্মানিতে আগের তুলনায় মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও কমেনি উদ্বিগ্নতা। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এমন অবস্থায় জীবনযাত্রা ব্যয় বড় কাটছাট করতে হচ্ছে বলেও জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।
জার্মান থেকে SM লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। ইউরোপের ধনী দেশ জার্মানি উন্নত জীবনের স্বপ্নে দেশটিতে পাড়ি জমাচ্ছেন তৃতীয় বিশ্বের অভিবাসীরা। তবে আধুনিক বিশ্বের দেশটিতেও রয়েছে মুদ্রাস্ফীতির দাবানল। গত কয়েক বছরে বেশ কয়েকবার মুদ্রাস্ফীতির কবলে পড়েছে জার্মানি। গেল ডিসেম্বরে এর পরিমাণ ৩.২% থাকলেও আসার কথা এবছরের জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে ২.৯%। তবে জীবন ব্যয়ে কিছুটা স্বস্তি এলেও এখনও নাগালের বাইরে অনেক পণ্য। এর ফলে দৈনন্দিন খরচে কাটছাটের পথ বেছে নিতে হচ্ছে প্রবাসীদের। এছাড়াও ঘাটতি পূরণে ঘোরাতে হচ্ছে বাড়তি পরিশ্রমের চাকাও। এখানে অনেকেই অন্যান্য আয়ের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন, যারা আসলে তাদের জীবনমান ঠিক রাখতে চাচ্ছেন, আগের মতোই রাখতে চাচ্ছেন, কিন্তু আগের আয় যারা এই জীবনমানটা ধারণ করতে পারছেন না। এদিকে ব্যয় সংকোচন করে দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন প্রবাসী সহ সাধারণ নাগরিকেরা। তবে এক্ষেত্রে জীবনমান কঠিন হয়ে পড়বে বলেও মনে করছেন অনেক প্রবাসী। যে পরিবারে একজন সদস্য হয়তো জিমে যেত, সে হয়তো জিমটা বাদ দিচ্ছে। তার খাবার দাবার খাদ্যাভ্যাসের সাথে পরিবর্তন, যে দামি যেসব জিনিসপত্র সেগুলো হয়তো অন্যান্য খাবারের মাধ্যমে, যে হয়তো বিফ খাচ্ছেন বা গরুর মাংস, সেটা একটু দাম বেশি বেড়েছে, কিন্তু চিকেনের দাম হয়তো আয়ত্তের মধ্যে রয়েছে, তো সেটা অন্য কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে খাদ্যাভ্যাস পরিবর্তন করছেন। জার্মানিতে 4 সদস্যের একটি পরিবারের সর্বনিম্ন খরচ পড়ছে অন্তত ২,০০০ পাউন্ড। তবে অঞ্চলভেদে এর পরিমাণ আরও বেশি হচ্ছে কোনো কোনো পরিবারের, যা খুবই হতাশা বাড়াচ্ছে নাগরিকদের। 4 সদস্য বিশিষ্ট একটা পরিবার, সেক্ষেত্রে প্রায় ২,০০০ নিদেন পক্ষে আপনার প্রয়োজন হবে একটা এখানকার একটা মান বজায় রেখে জীবন ধারণ করার জন্য। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হলো বৈশাখী মেলা। প্রবাসীদের উপস্থিতি পরিণত হয় মিলন মেলায়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিসের উদ্যোগে ফ্রান্সে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে 17তম বৈশাখী মেলা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রোববার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত জুরিস পার্কে চলে এই উৎসব। মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, ফার্নিচার সহ ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব। অনুষ্ঠানে সহযোগিতা করেন বাংলা অটো ইকল চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলাম, ইমন গ্রুপের চেয়ারম্যান রবিনা বেগম, আমিন খান হাজারি, আহমেদ হাবিব বাবু, MS ফুড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জয় ও আরিফুল ইসলাম সহ আরও অনেকে। আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। প্রত্যেক বছরের স্বরলিপি শিল্পগোষ্ঠী এরকম একটি অনুষ্ঠান উপহার দিয়ে থাকেন বাঙালি কমিউনিটিকে। খুবই আনন্দের একটি দিন আজকে। একখণ্ড বাংলাদেশ মনে হয়েছে প্যারিসের বুকে। কারণ বাংলাদেশের কৃষ্টি কালচার সাংস্কৃতিক যেন আমাদের নতুন প্রজন্মদের উদ্দেশ্যে আমরা জানান দিতে চাই, তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই এবং শিখিয়ে দিতে চাই যে বাংলাদেশের সংস্কৃতি আমাদের ধারণ করা, আমাদের হাজারো বছরের ঐতিহ্য রক্ষা করা। আমরা চাই যে আগামী প্রজন্ম তুলে ধরুক আমাদের সংস্কৃতি, কৃষ্টি কালচার। মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান ইতালি মিলানে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন প্রবাসীরা। ইতালির কাতানিয়া প্রতিনিধি ইরান শিকদার জানান, দেশটির মালোপেঞ্চা বিমানবন্দরে পৌঁছালে তাকে মাদারীপুর জেলাবাসী সহ মিলানে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা তাকে স্বাগত জানায়। সফর সঙ্গী হিসাবে এ সময় তার সহধর্মিণী এবং ছেলের সাথে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মিলান, লোম্বাদিয়া ও ভারেস আওয়ামী লীগের নেতৃবৃন্দ,
মাদারীপুর জেলার নেতৃবৃন্দ এবং মিলান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকরা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবাননে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, লেবানন যুবদলের উদ্যোগে দেশটির দাওরার সিআইটি কলেজ অডিটোরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। লেবানন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আলম। লেবানন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আসাদুল কবির। এ সময় আরও বক্তব্য রাখেন জাহিদ সরকার, আফজাল হোসেন, নাজমুল হোসেন, রীতা আক্তার, রেহেনা পারভিন ও কলি খান সহ আরও অনেকে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আরব আমিরাতের উদ্যোগে আবুধাবির আল নাফিম রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ আবুল বশর ও সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন খতিব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, উপদেষ্টা আব্দুল কুদ্দুস খালেদ এবং উপদেষ্টা আবুল কালাম আজাদ। এছাড়াও চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়াতে যেতে না পারা কর্মীদের যাওয়ার আর কোনো সুযোগ নেই, জানালেন দেশটির হাইকমিশনার। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে অভিযোগ জানাতে পারবেন। ৮ জুনের মধ্যে ইমেল অথবা ফোন করার পরামর্শ। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও উদ্বিগ্নতা কমেনি জার্মানদের। নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ স্থানীয় সহ প্রবাসীরা। এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হলো বৈশাখী মেলা। প্রবাসীদের উপস্থিতি পরিণত হয় মিলন মেলায়। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।